আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের দেশে যে বৃদ্ধাশ্রমগুলো বা ওল্ড হোম গড়ে উঠেছে, সেটা নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ এবং সমাজের কিছু বিত্তশালী মানুষেরা এগুলো তৈরি করেছে এবং সমাজের যারা অবহেলিত, দুস্থ, গরিব মানুষ, যাদের থাকার জায়গা নেই, যারা রাস্তায় দিন কাটায়, রাত্র কাটায়, খাবারের দুমুঠো ভাত যাদের জোটে না, যাদের পরনের কাপড় নেই, যারা চিকিৎসা থেকে বঞ্চিত, এ ধরনের মানুষ ওই সমস্ত বৃদ্ধাশ্রমে থাকে এবং তাদেরকে আসলে ওখানে একটি ভালো জীবন ব্যবস্থা তাদের জন্য রয়েছে। খাওয়া দাওয়া, চিকিৎসা, আদর যত্ন, মোটামুটি তারা তাদের জীবনটা কোনো মতে কাটায়। তো সেদিক থেকে যে সমস্ত সচ্ছল মানুষেরা এটা করেছে, তারা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। কিন্তু ব্যাপারটা যখন আরেক রকম হয়ে যায়, অর্থাৎ সমাজের কোনো এক সময় প্রতিষ্ঠিত মানুষ ছিল, তারা তাদের কেরিয়ার অনেক বর্ণিল কেরিয়ার ছিল, অথচ কোনো কারণে, এবং শুধু তাই না, তাদের ছেলে মেয়েদেরকে তারা প্রতিষ্ঠিত করেছে এবং অনেক উচ্চ পদে তারা এখন আছে। এরকম কিছু মানুষও অনেক সময় বিভিন্ন কারণে, পারিবারিক বিভিন্ন কারণে তাদেরকে এই বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে হয়। সেটা খুব দুঃখজনক। আমরা উদাহরণ হিসাবে দেখতে পাই এবং আপনারাও দেখেছেন যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ফিজিক্স ডিপার্টমেন্টের একজন সম্মানিত শিক্ষক ডক্টর আউয়াল সাহেব, তার 3টি ছেলে মেয়ে, তার মধ্যে সম্ভবত 2টি ছেলে এবং 1টি মেয়ে, এবং একজন ছেলে এয়ারফোর্সের উইং কমান্ডার এবং আরেকজন ছেলে সম্ভবত ইউএসএ তে থাকে, মেয়েটিও অনেক বড় বোধহয় ডাক্তার, সেও বাইরে থাকে। তো তিনি, আউয়াল সাহেব, এখন একটি বৃদ্ধাশ্রমে আছেন। তার মতো একজন এরকম মানুষের পক্ষে এই শেষ জীবনে যে কারণেই হোক, পারিবারিক সমস্যার কারণে হোক, ছেলেদের বা অন্য কারো গাফিলাতির কারণেই হোক, তাদেরকে যদি এরকম বৃদ্ধাশ্রমে থাকতে হয়, সেটা আসলে খুব কষ্টদায়ক। এবং এরকম আউয়াল সাহেবরা অনেক বৃদ্ধাশ্রমে আছেন, যাদের কোন এক সময় সবকিছু ছিল এবং এখনো আছে। তাদের ছেলেরা, তাদের মেয়েরা, তাদের আত্মীয় স্বজন সবাই অনেক সচ্ছল, অথচ তিনি কোনো কারণে সেই পরিবারে থাকতে পারছেন না। তো আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি তার আসলে মনের ব্যথাটা বোঝার চেষ্টা করি, তিনি কিভাবে তিনি ওই জায়গাটায় থাকেন, যখন তার পিছনের কথা মনে পড়ে যে তিনি কোনো এক সময়, আমি আউয়াল সাহেবের কথাই ধরি, তিনি কোনো এক সময় কত ইউনিভার্সিটির ক্লাস নিতেন, তার স্টুডেন্টরা ছিল, তাদের সহকর্মী ছিল, কত সুন্দর একটি জীবন ছিল। অথচ আজকে তিনি যখন একাকী এই জিনিসগুলি ভাবেন যে আমার এরকম একটা জীবন ছিল, অথচ তিনি আজকে তাদের মাঝে নেই, অথচ তার ছেলেরা, মেয়েরা অনেক প্রতিষ্ঠিত। আসলে আমরা যতটাই অক্সিডেন্টাল হতে চাই না কেন, আসলে অত সহজে অক্সিডেন্টাল হওয়া যায় না। আমরা এই ওরিয়েন্টের মানুষ, ওরিয়েন্টালি হওয়া দরকার। যে সমস্ত ছেলেরা, আমি আউয়াল সাহেবের ছেলে মেয়েদের কথাই বলি, তাদের যে সন্তানেরা আছে, তারা এই উদাহরণটি কিন্তু দেখবে যে আমার মা বা আমার বাবা তার তার বাবাকে এরকম করে অবহেলার সাথে কোথাও রেখে এসেছে, যিনি এখন বৃদ্ধাশ্রমে আছেন।
এটা থেকে তারাও কিন্তু কিছু শিখবে এবং সেটার একটা ফিডব্যাক তাদের ছেলেমেয়েদের উপর পড়বে না, সেটাও কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারি না। কারণ পয়েটিক জাস্টিস বলতে কিন্তু একটি কথা আছে। সর্বোপরি আমি যে কথাটি বলতে চাই, আমাদের আজকালকার সমাজে ফ্যামিলি বন্ডেজটা খুব লুজ হয়ে যাচ্ছে, যেটা একদম প্রত্যাশিত নয়। ফ্যামিলি বন্ডেজটা আরো সুদৃঢ় করতে হবে, আমাদেরকে আরো বেশি ইমোশনাল হতে হবে। আমার প্রতি আমার সন্তানের, সন্তানের প্রতি আমার, আমাদের এরকম সবারই কিন্তু আরো ইমোশনাল হতে হবে এবং আমাদের সবাই সবাইকে একসাথে একই বন্ধনে থাকার মতো মানসিকতা থাকতে হবে। তাহলে হয়তো এরকম আউয়াল সাহেবের মতো এরকম কারো পরিণতি হবে না। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।